এক আইরিশ যুবতী শার্লট পেইন জর্জের উত্তাল জীবনের এমন এক সময়ে এসেছিলেন এবং বৃদ্ধ জর্জের সাথে যা যা ক্রিয়াকলাপ করেছিলেন তার ফলশ্রুতিতে পরবর্তীকালে জর্জ বার্নার্ড শয়ের মতো একজন প্রখ্যাত নাট্যকারের জীবনে ঘটেছিল একের পর এক বিস্ময়কর ঘটনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে যখন উপাধি দিতে চেয়েছিল, তিনি বিনীতভাবে বলেছিলেন তাঁর নামের আগে অথবা পিছনে কোনো উপাধির দরকার নেই। 1925 সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করলে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি সেই পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে নোবেল কমিটির একান্ত অনুরোধে পুরস্কারের পদকটি গ্রহণ করেন, কিন্তু পুরস্কারের সমস্ত অর্থই দান করে দেন। আবার 1939 সালে পেলেন অস্কার। 2016 সালে বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার আগে পর্যন্ত তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি নোবেল এবং অস্কার বিশ্বের দুটি সর্বোচ্চ সম্মানেই ভূষিত হয়েছেন। নিজের সৃষ্টির বিশ্বব্যাপী স্বীকৃতিস্বরূপ পুরস্কার অথবা উপাধি গ্রহণে অনীহা থাকা জর্জ বার্নার্ড শ ছিলেন ঊনবিংশ শতকের একজন প্রখ্যাত লেখক, নাট্যকার, ঔপন্যাসিক এবং একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। 1856 সালের 26শে জুলাই আয়ারল্যান্ডের ডাবলিন শহরের পোর্টোবেলো অঞ্চলে জন্মগ্রহণ করেন বার্নার্ড শ। ছোটবেলা থেকেই ধরাবাঁধা ছকের পড়াশোনা, পরীক্ষা, স্কুল এসব কিছুই তাঁর ভালো লাগতো না। পাঠ্য বইয়ের থেকে বাইরের জগৎ তাঁকে বেশি আকর্ষণ করত। কিশোর বয়সে স্কুলের বদলে বাড়িতেই পড়েছেন সাহিত্য, ইতিহাস ও দর্শনের অনেক বই। তবে সেসবের মধ্যে মুগ্ধ করেছিল শেক্সপিয়রের নাটক। মনে মনে ভাবতেন একদিন তাঁর মতো তিনিও একজন মস্ত বড় নাট্যকার হবেন। জীবনের প্রথম পর্বে তিনি লেখক হওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। প্রকাশকদের কাছে উপন্যাসের পাণ্ডুলিপি পাঠালে কেউ সেই লেখা ছাপতে রাজি হতো না। বাবার ব্যবসায় মন্দার ফলে জমির দালালির অফিসে চাকরি নিলেন। অফিসের কাজ করার ফাঁকে ফাঁকে তিনি লিখতে থাকেন। সে সময় পত্রপত্রিকায় নিয়মিত লেখা পাঠাতেন, তবে সেখানেও তাঁর লেখা কেউ ছাপত না। এমন সময় চাকরিতে তাঁর পদোন্নতি হলো, কিন্তু চাকরিটা তাঁর খুব একটা ভালো লাগতো না। একদিন ভাবলেন চাকরি করে নিজের জীবনের